নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মিনি পনির স্যাটে। আমরা সাধারণত এই স্টার্টারটি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই খেয়ে থাকি চা বা কফির সাথে। তবে এটাও কিন্তু বাড়িতে খুব সহজভাবে এবং ঘরে থাকা হাতের কাছে কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়েও নিতে পারি। বাড়িতে যদি কখনো গেস্ট আসে অথবা নিজেদের চা বা কফির সাথে খেতে ইচ্ছে করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পনির স্যাটে বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে পনির। এই পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু দোকান থেকে পনির কিনে এনেও বানিয়ে নিতে পারেন। পনিরগুলোকে আমি একটু ছোট ছোট করে আর চৌকো করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতন সাইজে পনিরটাকে কেটে নিতে পারেন। পনিরের পাশাপাশি আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজও চৌকো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এছাড়া আমার লাগবে সেটা হচ্ছে টুথপিক। আমি যেহেতু ছোট ছোট স্যাটে বানাবো, সেই কারণে আমি এটাকে আজকে টুথপিকে গেঁথে নেব। তবে এই টুথপিকে গাঁথার জন্য কিন্তু টুথপিকগুলোকে আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে রাখবার দরকার নেই। আর আমি ছোট সাইজের বানাচ্ছি বলে টুথপিক নিয়েছি। আপনারা কেউ যদি বড় সাইজের বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু যে ব্যাম্বু স্কিওয়ার্সগুলো পাওয়া যায় তার মধ্যে করেও গেঁথে নিতে পারেন। এখন একটা টুথপিক নিয়ে তার মধ্যে প্রথমে একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, তারপরে একটা পনির দিয়ে ওপর থেকে আবারও একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম গেঁথে নিলাম। দেখুন, একটা আমি স্যাটে রেডি করে নিচ্ছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করিনি, তবে আপনারা কেউ যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু টমেটোর ভেতরে যে বীজের অংশটা সেটা ফেলে দেবেন, কেননা ওটা থাকলে বীজ থেকে জল ছাড়বে এবং তখন কিন্তু এইটা ভাজার সময়ে অসুবিধে হবে। আরও একটা পনির স্যাটে কিন্তু আমি একইভাবে রেডি করে নিলাম, আর এভাবেই সেটাকেও প্লেটে রেখে বাকি সমস্ত পনির স্যাটেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, এবার এটাকেও একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করতে হবে, সেজন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে হালকাভাবে একটু নাড়াচাড়া করে করে এই যে মশলাটা সেটা একটুখানি মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কখনোই যেন মশলা মাখাতে গিয়ে এগুলো খুলে না আসে। এখন এটা 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট হতে রেখে দেব। সেই সময়ের মধ্যে একটা ব্যাটার বানাবো, তাই একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারারুট দিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন পনিরেও কিন্তু লবণ মাখিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা কিন্তু অপশনাল, দিতে না চাইলে দেবেন না। সমস্ত উপকরণ ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া ছিল। সোডা ওয়াটার দিয়ে যদি ব্যাটারটা বানানো হয় তাহলে কিন্তু ব্যাটারটা ভীষণ মুচমুচে তৈরি হবে। তবে যদি আপনাদের কাছে সোডা ওয়াটার না থাকে, সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবেন, তারপর সাধারণ জল দিয়ে মেখে নেবেন, তাতেও কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। অল্প অল্প করে সোডা ওয়াটারটাকে দিয়ে একটা ঘন ধরনের ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন ব্যাটারে যেন কোনো লাম্পস তৈরি না হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘন করে তৈরি করে নেওয়ার পর এটাকে 30-40 সেকেন্ডের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে এগুলো কিন্তু ততই মুচমুচে তৈরি হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে আমি যথেষ্ট পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা পনির স্যাটে নিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চারিদিক দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পরে এক্সেস যে ব্যাটারটা সেটা ঝেড়ে একটা একটা করে এই পনির স্যাটে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যেন হাই ফ্লেমে গরম করবেন না, মিডিয়াম ফ্লেমে রেখেই তেলটাকে গরম করে নেবেন। হাই ফ্লেমে যদি তেলটাকে গরম করেন এবং গ্যাসটাকে হাইতে রাখেন, তাহলে কিন্তু এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। চারিদিক থেকে এর উপরে তেল তুলে তুলে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেবেন। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত মুচমুচে হবে। আর আমার কড়াইটা ছোট বলে আমি কিন্তু অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব।
একটা ব্যাচের দেখুন পনির স্যাটে আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি সমস্ত যে পনির স্যাটেগুলো সেগুলোকেও এইভাবে বানিয়ে নিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন মিনি পনির স্যাটে। আমি এটা সার্ভ করেছিলাম টমেটো সস দিয়ে, আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।